আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কখনো শীত, কখনো গরম এবং কখনো বা শীতের আবহাওয়ায় শরীলটা ঠকঠক করে কাঁপতে থাকে। আসলে এই পরিবেশে আমরা এসেছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নে ডাসা গ্রামে জামির শেখের বাসায়। আমরা এসেছি একটি ছোট্ট পরিবারের ছোট্ট একটি স্বপ্ন বা ছোট্ট একটি খামার দেখানোর জন্য। দর্শক, আজকে আমার এই খামারি গল্পে থাকবে একটি ছোট্ট পরিবারের ছোট্ট স্বপ্ন নিয়ে একটি খামার করেছে আমাদের সোহাগ ভাই। তো আমরা এসেছি তার বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন উনার যে গোয়ালটা করছে অনেক সুন্দর এবং উনি প্রথমত শুরু করেছে ৩ টা গরু দিয়ে। আমাকে বলল, "ভাই আমি একটা ছোট খামার করেছি। তো আপনি আসেন দেখেন।" তো দর্শক, আমরা এসেছি উনার বাসায় যে গরুটা উনি এখন দেখাচ্ছে আমাদেরকে। আসলে এই গরুটাকে আমরা কৃমিনাশক ইনজেকশন দেওয়ার জন্য গরুটা একটু কম খাওয়া-দাওয়া করছে। তো দর্শক, আমাদের অ্যা এই যে স্ক্রিনে যে গরুটার যে সাইড গুলো দেখছেন, আসলে অনেক সুন্দর করে করছে এবং এইভাবে চারি করলে আসলে ওর বাড়ির কোনো সমস্যা না। দর্শক, হাসি এসে গেল। আমি যখন ভিডিও করছিলাম তখন আসলে গরুটা মনে হচ্ছিল ও আনমনে আমাকে কি যেন বলতে চাচ্ছে আমার ভিডিওর সামনে যে, "তোরা আমাকে ভিডিও করছিস একটু ভালো করে কর।" তো দর্শক, সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর একটা আ ঘাস রাখার জন্য একটা জায়গা করছে। এখানে বসে আসলে সোহাগ ভাই গরুর জন্য ঘাস কাটতে থাকে এবং কেটে এগুলো যে দেখছেন খুব সুন্দরভাবে চারি-ভিতর দিয়েছে। তো আর সাইডে এ এই সাইডটা অনেক সুন্দর করে আটকানো আছে। এক কথায় অসাধারণ। অনেক চমৎকার একটি সোহাগের খামারটা করেছে খুব সুন্দর পরিবেশে এবং উনি আসলে একজন কৃষক মানুষ। কৃষকের কাজ করে সোহাগ এবং শিক্ষিত একটি ছেলে। এখন সবকিছু মিলিয়ে উনার একটা স্বপ্ন আছে যে ছোট থেকে অনেক বড় কিছু করবে। আমরাও ওর জন্য দোয়া রাখবো। ও ছোট মানুষ। আসলে আমি যখন ওদের বাড়িতে আসছি, তখন ও ছোট ছিল। এখন অনেকটা হয়ে গেছে। এখন ওর স্বপ্নগুলো অনেক বড় হতে থাকছে। তো আমরা আসলে ওর জন্য সবাই দোয়া করব যাতে উনি আরো বড় কিছু করতে পারে। তো সোহাগ প্রথমত ৩ টা গরু দিয়ে শুরু করছে। তো আমরা এই সামনে যে জায়গাটা আছে, এটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ এবং আপনারা দেখতে পারছেন রোডের সাথেই আরকি এ সামনে সুবিশাল অনেক বড় মাঠ প্রান্তর রয়েছে। যেখানে আসলে অনেক নির্মল বাতাস এবং সুন্দর একটা পরিবেশে সোহাগের খামারটা রয়েছে। তো দর্শক, আপনারা দেখতে পারছেন সোহাগ দাঁড়িয়ে আছে। তো আমরা সোহাগের জন্য দোয়া রাখবো এবং আমাদের কাজই হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চলে ঘুরে আপনাদেরকে ছোট্ট পরিবারের ছোট্ট স্বপ্নগুলো আপনাদেরকে দেখানো। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাসেল উদ্দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ছোট্ট খামারি ছোট্ট স্বপ্ন দেখার জন্য। আল্লাহ হাফেজ।